গুড মর্নিং বন্ধুরা। আজ 29শে মে 2025। আজ সকাল সকাল একটা ভিডিও তোমাদের জন্য। ভিডিওটা আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম, সেখানে একটা কমেন্ট পেলাম, তো তারই উত্তরে দেখো, এগুলো কিন্তু নেগেটিভ কমেন্ট আমি কখনোই মনে করি না। আসলে সবাই ভালোবাসে বলে এই কমেন্টগুলো আসে, হ্যাঁ। তো সেই জন্যই এরকম ছোট ছোট কমেন্টগুলো এগুলো আসে। যারা আমার শুভাকাঙ্ক্ষী তারাই এরকম লেখে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু আমার যে প্রিপারেশনটা বিসিএস এর, সেটা কিন্তু মাঝে একটু স্লথ হয়ে গিয়েছিল। মাঝে কেমন একটু ডিপ্রেশন ডিপ্রেশন এরকম একটা ভাব চলে এসেছিল ভেতরে, ভালো লাগতো না কিছু। মূলত কি করছি, কবে হবে, এরকম একটা ধোঁয়াশা। তারপরে সব দিক থেকে কেমন প্রিপারেশনটা অনেকটা স্লো হয়ে গেছিল। তো ওই মুহূর্তে এই কিছুদিন আগেই আমি প্রেমানন্দ মহারাজজির ভিডিও দেখলাম। দেখার পর না ঠিক কিছু বুঝতে পারলাম যে আধ্যাত্মিকতার মধ্যে কিছু একটা আছে যেটা মানসিক শান্তি দেয়, স্বস্তি দেয়, মানসিক স্থিরতা আনে। তো আমি কয়েকদিন হলোই প্রায় 2 সপ্তাহ মতো হবে, আমি দিনের একটু টাইম, হ্যাঁ, যখন মনে হচ্ছে একটু আহ, নাম জপের মধ্যে খুব একটা টাইম কিন্তু না। এটা মনে হতে পারে যে আমি পড়াশোনা বাদ দিয়ে আবার এগুলো করতে, এটাও না। মানে কিঞ্চিত একটা টাইম যখন মনে হচ্ছে একটু এটা করার পরে না একটা খুব স্থিতিশীলতা এসছে মনের মধ্যে। হ্যাঁ, একটা মানসিক একটা দৃঢ়তা, একটা স্থিতিশীলতা। ওই যে একটা এদিক ওদিক ভাগ ছিল মনটা, হ্যাঁ, বিভিন্ন রকম চাপ ডিপ্রেশন গুলো আমাকে ঘিরে ধরছিল, সেটা থেকে অনেকটা এখন আমি বাইরে বেরিয়ে এসেছি। সে এক্সাম হবে বা অন্যান্য এক্সাম যা আছে দেখছি। আর যে কমেন্টের জন্য আমি দেখে ভিডিও করলাম, কমেন্টের উত্তরের জন্য কিন্তু ভিডিও করা না, এটা প্লিজ খারাপ ভেবো না। প্রিপারেশন যেমন চলছে সেটা চলছে, কিন্তু আমরা আমার মতো যারা এজে আছে, এমন একটা টাইমে আমরা এসে পড়ি, তখন কিন্তু সব ছেড়ে দিয়ে প্রিপারেশন সম্ভব হয় না। আমি কিন্তু কিছু বছর ছেড়ে দিয়েছিলাম, জাস্ট একটা মতো ব্যাচ রাখতাম আর কোচিং যা পড়াতাম সপ্তাহে 2 দিন, বাকি সব ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এবছর দেখলাম যে ওভাবে হচ্ছে না, মানে পুরো ছেড়ে দেওয়াটাও সলিউশন না। যখন সবকিছু ছেড়ে দেবে তখন আলাদা একটা চাপ চলে আসে। তো সবকিছুর মধ্যে থেকেই টাইম বের করাটা আমার আমার ক্ষেত্রে মনে হচ্ছে ঠিক হবে। সেই জন্য আর আমার ক্ষেত্রে অন্যান্য কাজ করার পরে পড়াশোনা করাটা সম্ভব হবে না বলে আমি এই পড়ানোর যে, হ্যাঁ, 11-12 যে ব্যাচগুলো, 9-এর 10-এর, এগুলো কিন্তু টুকটাক আমি পড়াই এখন, ঠিক আছে। তো এর মধ্যে থেকেই তোমাকে আহ, মানে টাইম বের করে পড়তে হবে। যারা আমাদের মতো যারা আছে তারা জিনিসটা ভালো করে বুঝছে। আমি বারবার শুধু ওই হরিহর পড়ার দাদাটার কথা বলি, কারণ ও এই একটা বিশাল কি বলবো চাপের মধ্যে রয়েছে এই জিনিসগুলোর জন্য। সে নিজে অন্যান্য কাজ করার পরেও আবার এসে টিউশনটা পড়িয়ে আবার নিজের প্রিপারেশনের মধ্যে ঢুকে আছে। তো এটাই কথা যে আমি দেখো, অন্য কিছু করা তো আমার পক্ষে সেরকম ভালোও লাগবে না। আর অনেক প্রাইভেট সেক্টর থেকে অনেকে বলেছে ঢুকতে, আমি ঢুকিনি। ঠিক আছে, দেখা যাক না কি হয়। তো এই বিসিএসটাও আছে সামনে। তো আমি বিসিএস প্রিপারেশন থেকে বেরোইনি, আমি বেরিয়েছিলাম এই ফেসবুকের বা ইউটিউবের যে বিভিন্ন ভিডিওগুলো করা, ঠিক আছে। এতে কেমন একটা যেন দেখো ভাটা পড়েছিল, তোমরা দেখতে পাবে সেরকম ভাবে ভিডিও আপলোড হয় না। ওই আমি কিন্তু ভিডিও করতে ভালোবাসি, ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তাই ছোট ছোট শর্টস গুলো দেখবে আমার চ্যানেলে আপলোড হয়, এখনো হয় টুকটাক। যখন এটা খুব একটা 10 মিনিটের বেশি টাইম লাগে না, আমার দুটো ছবি নিয়ে ওই ইনফরমেশন দিয়ে এটা করা হয়। তো এটাই বলবো যে প্রিপারেশন যেমন চলছে, ঠিক আছে। এটা মাঝে একটু স্লো হয়েছিল, তো সেটাও এখন অনেকটা রিকভার হয়েছে। আর কোচিং যেটা চালাই এটা কিন্তু জাস্ট আমার, এটা আবারও বলছি, আমি কিন্তু প্রফেশনাল মাস্টার হয়ে গিয়ে কোচিং করাচ্ছি না, তাহলে সেটা অসুবিধাই হবে। আহ, মানে সব কিছু বজায় রেখে, ঠিক আছে। আমি একা তো পড়াই না, এখানে আরো স্যার রয়েছে, অভিজিৎ দা রয়েছে, তো সেও পড়ায়, তো হয়ে যায়, অসুবিধা হয় না। আমি জিকে পোর্শন, এই পোর্শনগুলো দেখি, অভিদা হয়তো ম্যাথ জিআই এগুলো দেখে, আমরা মেকআপ করে এটা করে নিই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন এরকম একটা এজে যখন চলে আসে মানুষ, তখন না সবকিছু ছেড়ে দিয়ে একটা বিশাল ডিপ্রেশন লাগে। যখন দেখবে কোনো কিছু মানে করছো না, তখন আরো অস্বস্তি বোধটা বেশি হয়, যেটা ফিল করলাম কয়েক বছরে, ঠিক আছে। তো একটু একটু এইগুলো কাজ টাজের মধ্যে থাকলে তোমার একটা আর্নিং এর ব্যাপার আছে,
ঠিক আছে, দিনের শেষে একটু হাত খরচা দরকার পড়ে মানুষের, ঠিক আছে। তো এই জন্যই টুকটাক করা। আর বাকি টাইমটা তো আছেই পড়াশোনার জন্য। একটা টাইম মেনটেন করে যদি 7-8 ঘন্টা বের করা যায়, 8-10 ঘন্টা আমার বেরিয়েই যায় এই টিউশন বা এই কোচিং পড়ানোর পরে। সেই জন্য দেখছি যে এই আমাদের ইতিহাসে পড়েছিলাম না যে মধ্যম পন্থা, মাঝামাঝি একটা পথ বের করতে হবে, যে সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাস নেওয়াটা ঠিক না, গৌতম বুদ্ধ বলেছিলেন। তারপর তো আবার কি শ্রী রামকৃষ্ণ দেবও বলেছেন যে তুমি সংসারে থেকেও ধর্ম পালন করতেই পারো। তো সেটাই ভাবছি যে এই টুকটাক টিউশন পড়িয়ে বা কোচিং পড়িয়ে এর মধ্যেই, মানে টাইম ওই রকম না। তাহলে কোচিং যদি আমার লক্ষ্য হতো তাহলে তো দিন মান আমি কোচিং পড়াতাম। অনেকে বলে দাদা আরও ব্যাচ করো, অনলাইন গ্রামার শেখাও, গ্রামারের জন্য আলাদা ব্যাচ করো, বা নিচু ক্লাসের অনেক কিছু আলাদা আলাদা পড়তে চাই, তাহলে সারাদিন পড়াতেই চলে যেত। সেটাই বলছি যে আমি এখনও জুড়ে রয়েছি, ঠিক আছে, কিন্তু কাজ চলছে, কাজ চলছে, সবই চলছে। ভিডিও সেভাবে করা হয় না, মানে খুব একটা অতটা ভালো লাগে না। তো হবে, মাঝে মাঝে টুকটাক হবে ভিডিও। ঠিক আছে তাহলে, এইটুকুই থাকলো। আর প্লিজ খারাপ ভেবো না, আমি কিন্তু তোমার উত্তরে এটা আমি দিতে আসিনি। হ্যাঁ, যে কমেন্টটা করেছো আমার ভালো লাগলো দেখে। হয়তো এই কোয়েশ্চেনটা অনেকের মনেও থাকতে পারে। তো আমি কিন্তু প্রিপারেশন যেমন চলছিল ওটা চলছে, এবং আরও জোর কদমেই চলবে, কারণ এটা লাস্ট। আমাদের যে প্যাটার্নের পরীক্ষা দিয়েছে লাস্ট, তো এটাকে আরও ভালোভাবে দিতে হবে। তারপর এটা যদি না হয় তারপর দেখছি যদি ওই নতুন প্যাটার্নে দেবো কি না। আয় ঘরে এসে বস, আয়। ঠিক আছে, পড়তে চলে আসলো সবাই, এখন 8টা মতো বাজে। ওকে, টাটা, ফির মিলেंगे চলতে চলতে। বাই, ভালো দেখো।